প্রায় ২০ বছর ধরে বড় ভাই খোরশেদ আলমের মুক্তিযোদ্ধা সনদে নিজের ছবি ব্যবহার করে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন ছোট ভাই নবাব আলী। নবাব আলীর জাতীয় পরিচয়পত্র, জমি রেজিস্টার, বিবাহ রেজিস্ট্রি ও ছেলে মেয়ের জাতীয় পরিচয়পত্র সহ সব ক্ষেত্রে নাম নবাব আলী। শুধু মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলনের কার্ডে তিনি নিজেকে খোরশেদ আলম দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়। জীবন তার বউ যার আইডি কার্ডে, তারপরে বউ বিয়া করছে, কাবিন করছে, জমি বেচছে, জমি রাখছে, কমলা করছে, কারেন্ট বিল যত যা আছে সব শুনি নবালি। এখন হুট করে শুনি ওই তার বসে বলে রাখছিল যা খুরশেদ আলম। তা আমার নাম যে সেলিম। এখন হ্যাঁ যদি কয় যে তোমার কলিমুদ্দি রাখলাম, আমার ভাইয়ের নাম কলিমুদ্দি, আমি কেন কোনো রাখুন যাবো না কলিমুদ্দি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। খোরশেদ আলম প্রায় ৩০ বছর ধরে প্যারালাইজড। তিনি অসুস্থ থাকায় ছোট ভাই নবাব আলীকে তার মুক্তিযোদ্ধার কাগজপত্র উত্তোলনের দায়িত্ব দেন। এই সুযোগে নবাব আলী মুক্তিযোদ্ধা সনদ উত্তোলন করে খোরশেদ আলম সেজে সেখানে তার নিজের ছবি ব্যবহার করে সম্মানী ভাতা উত্তোলন করছেন বলে জানান খোরশেদ আলমের মেয়ে বিলকিস। আমার বাবার মুক্তিযোদ্ধার ভাতা আমি ফেরত চাই, বা আমার বাবার সম্মান আমি ফেরত চাই। অনেক কষ্ট করে আমার আব্বা যুদ্ধে গেছিল, জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করছে। জানা গেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে খোরশেদ আলম। তিনি ১৯৯৭ সাল থেকে প্যারালাইজড। সেই সুবাদে ছোট ভাইকে মুক্তিযোদ্ধার কাগজপত্র সংগ্রহ এবং মুক্তিযোদ্ধার সনদ উত্তোলনের জন্য মাঝে মধ্যেই ঢাকায় পাঠাতেন। সেই সময়ে ২০০৫ সালে অক্টোবরের ৫ তারিখে ছোট ভাই নবাব আলী মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের স্বাক্ষর জাল করে সনদ উত্তোলন করেন। আনন্দপুর ট্রেডিং দিয়েছি খলিল কমান্ডারের সাথে। এই বাহিনী আমরা কাসেম, সেলিম সাথে যুদ্ধ করছি। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি নবাব আলী। যুক্তিসঙ্গত কোনো জবাব দিতে পারেননি তার ছেলে উজ্জ্বল। কথা বলবেন যেমন আমরা কিছু জানি না, এই আশেপাশে কিছু জানে না, যারা মুক্তিযোদ্ধা এদেরকে তো আমরা কিনি নাই নাকি, যারা গেছে সাথে যুদ্ধ করছে এরাই তো বলতে পারবো নাকি। এখন যাদের বয়স ৫০, ৩০, ৪০ এরা কিন্তু এমনি কোনোই নাই এদের কাছে শুনে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমার আকুল আবেদন সরকারের কাছে, যেন আমি এলাকাবাসী হিসাবে ওনার সম্মানিত মুক্তি ভাতা সে ফেরত পায়, আর যে ওনার ২ নাম্বারি করে মুক্তি ভাতা খাচ্ছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি সরকারের কাছে আবেদন জানাই। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও শুনানি চলমান আছে বলে জানান বাসাইলের উপজেলা নির্বাহী